যদি আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশে বেঁচে থাকতো তাহলে এমন কোনো বাংলার জমিনে নেতা জন্ম নেয়নি যে আল্লামা সাঈদী সাহেবকে পিছে ফেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা এমপি ইলেকশন করবে, ইউপি ইলেকশন করবে, চেয়ারম্যান পদপ্রার্থী ইলেকশন করবে, আমার তো মনে হয় 10 টাকা মানুষকে ঘুষ দিয়ে ভোট কিনতে হবে না। ও পাবলিক জানে, ও পাবলিক বুঝে যে বাংলার জমিনে কোন দলের ভিতরে সততা, আস্থা, আল্লাহ ভীরু লুকিয়ে আছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তাম বাংলাদেশের মানুষ যত খুশি না হয়েছে, 2024 সালে বাংলাদেশের নমরুদ, মহিলা লেডিস, মহিলা ফিরাউন, এই হাসিনা পতন হওয়ার পরে বাংলাদেশের মানুষ যত খুশি না হয়েছে, আমার দিল সাক্ষী দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির, কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব তার চাইতে বেশি খুশি হতো। আওয়াজ করে বলবেন কথা ঠিক কিনা? আমরা যত খুশি না হয়েছি তার চাইতে বেশি কোরআনের পাখি আল্লামা তিনি বেশি খুশি হয়ে যেতেন। এখন বাংলাদেশে বিভিন্ন দল বের হয়েছে, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, সমস্ত দলের একটি করে নেতা আছে, লিডার আছে। আমার তো মনে হয় যদি আল্লামা সাঈদী সাহেব বাংলাদেশে বেঁচে থাকতো তাহলে বাংলার জমিনে নেতা জন্ম নেয়নি যে আল্লামা সাঈদী সাহেবকে পিছে ফেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারত। আল্লামা সাঈদী সাহেবের জনপ্রিয়তা আকাশ চর্বি। যদি কেউ বাংলাদেশে প্রধানমন্ত্রী হতো আমার মনে হয় কোরআনের পাখি সাঈদী সাহেবে হতো। কেননা পিরোজপুর এলাকায় আল্লামা সাঈদী সাহেব 2 বার এমপি ভোটে পাশ করেছে, তাকে 10টি টাকাও খরচ করতে হয়নি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা এমপি ইলেকশন করবে, ইউপি ইলেকশন করবে, চেয়ারম্যান পদপ্রার্থী ইলেকশন করবে, আমার তো মনে হয় 10 টাকা মানুষকে ঘুষ দিয়ে ভোট কিনতে হবে না। ও পাবলিক জানে, ও পাবলিক বুঝে যে বাংলার জমিনে কোন দলের ভিতরে সততা, আস্থা, আল্লাহ ভীরু লুকিয়ে আছে। অনেক নেতা আছে 5 বছর 10 বছর ক্ষমতা ছিল, ও বাড়ি গাড়ি ধন সম্পদ করে ফেলেছে, কিন্তু আল্লামা সাঈদী সাহেবের বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারা ক্ষমতায় ছিল তারা নিজের পকেটের টাকা পয়সা, অর্থ সম্পদ খরচ করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করেছে। এটাই হলো বাংলাদেশ জামাত ইসলামীর দলের নৈতিকতা, আদর্শ, আস্থা।